2 দিন আগে আরেকটা কথা বলছেন আমাদের যে আইজি সাহেব, পুলিশের আইজি সাহেব, উনি একটি অনুষ্ঠানে, পুলিশেরই একটা অনুষ্ঠানে সে বলছেন যে চুরি ডাকাতি ছিনতাইকারী মানে যত কিছু ঘটনা ঘটুক, পুলিশ কোনো ম্যাজিক না যে এগুলি প্রতিরোধ করতে পারবে। এই ব্যাপারে আপনি কি মনে করেন? তাইলে এই পুলিশ বাহিনী মানে ওনাদের দায়িত্বটা কি? দেখুন, খুব সুন্দর একটা কথা বলেছেন উনি, কিন্তু আইজি হিসাবে যদি এই কথা বলে তাহলে উনি কি ওই সন্ত্রাসীদেরকে কি উৎস দিল, না পুলিশ ডিপার্টমেন্টকে উনি আরো নিরুৎসাহী করে? আপনার কথা সঠিক যে আইজিপি সাহেব যে কথাটা বলেছেন, বর্তমানে পুলিশ 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 মহাপরিদর্শক, উনি যে কথাটা বলেছেন, আমার মনে হয় ওনার ওই চেয়ারে বসে এই কথাটা শোভা পায় না, এটা সঠিক নয়। কারণ একজন পুলিশের আইজিপি যদি বলে যে তারা ম্যাজিকের মতো কাজ করতে পারবে, তারা ম্যাজিক না, প্রতিরোধ করে ফেলবে, করতে পারবে, এটা আসলে ওনার ওনার মুখ থেকে এই কথাটি মানে এই ধরনের বক্তব্য জাতি কখনই আশা করে না, এবং আইনের দিক থেকেও এই কথাটি উনি বলতে পারেন না। কারণ হলো চোর ডাকা পুলিশের কাজ কি? পুলিশের কাজ হলো আইনের শাসন প্রতিষ্ঠা করা। আইন কি করছে? আইন কি বলছে? আইন বলছে যেখানে চুরি হবে চোর ধরতে হবে। চুরি ডাকাতি ইত্যাদি ইত্যাদি মামলা মোকদ্দমা হচ্ছে, মামলাগুলো তদন্ত পুলিশের কাছে যাচ্ছে। এখন পুলিশ যদি বলে যে আমরা কাকে ধরবো, নিরাকার নয়, আমরা সে ম্যাজিক নয়, আমরা করতে পারবো, এটা কথা ঠিক নয়। পুলিশ পারে না এমন কোনো কাজ নেই। চাকরি সত্যটা কি? চাকরি সত্যই তো মানে উনি নিরাপত্তা উনি যে কথা বলেছেন, কিন্তু আরেকটা জিনিস আমাদের ভাবতে হবে, বর্তমান যে পরিস্থিতিটা বিরাজ করছে আমাদের এখানে একটা কথা আছে, মানে 5ই আগস্টের পরে পুলিশ বাহিনীর ভিতরে যে একটা অস্থিরতা এবং নিরুৎসাহিতা এবং তাদের যেটা দেখা যাচ্ছে যে তাদের ভিতরে যে নিরুৎসাহী দেখা যাচ্ছে, তারা কোনো ব্যাপারে আইন প্রয়োগের ব্যাপারে তাদের একটা বিরাট নিরুৎসাহী একটা আতঙ্ক তাদের ভিতরে কাজ করছে বলে সেটা তো মানে উনি তো আমি যেটা সেটা বলছি, আপনার কথাটাই বলছি যে এমনিতেই তো তাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করছে, নিরুৎসাহী তারা। এরপরে যদি আবার ওনাদের প্রধান উনি যদি আবার এই কথা বলে, তাহলে তো ওনারা আরো বেশি নিরুৎসাহী। তাহলে তো ওই ডিপার্টমেন্টটা টোটালি এটা ভেঙে যাওয়ার পথে হয়ে গেছে। ভেঙে যাওয়ার অবস্থা যতটুকু ভেঙেছে, এটাকে তো আসলে আরো মজবুত করা। আমাদের আইজিপি সাহেবের আরেকটু, আমার মনে হয় ওনাকে আরেকটু মানে সংযত হয়ে এবং আরেকটু সুন্দরভাবে সকল মিডিয়ায় কিন্তু এই নিউজটা করছে, সকল মিডিয়ায় কিন্তু দেখাচ্ছে যে ওনার এই কথা এইভাবে বলা উচিত যে এই পরিস্থিতিতে যেভাবেই হোক আপনাদের কর্মদক্ষতা বাড়াতে হবে। কর্মদক্ষতা পুলিশ যদি বাড়ায়, তাহলে আমাদের দেশে বর্তমান যে ছিনতাই, চুরি ডাকাতি যেটা একটা প্রভাব বেড়েছে, এটা আশা করি কমে যাবে। কারণ আমরা দেখেছি 5ই আগস্টের আন্দোলনে বিভিন্ন থানা থেকে হাজার হাজার অস্ত্র লুট হয়েছে। এই অস্ত্রগুলো কিন্তু এখন জনগণের হাতে আছে। এখন কিন্তু বলতে পারতেছে না পুলিশ, কিন্তু বলতে পারতেছে না যে কতজন পুলিশ কিন্তু মানে অনুপস্থিত, সেটাও কিন্তু বলে না, এবং কত অস্ত্র যে মানে উদ্ধার করা যায় নাই এটাও কিন্তু বলতেছে না, সেটাও বলছে না। সুতরাং এই অস্ত্রগুলি কোথায়, এগুলো কিন্তু আমাদের বের করা উচিত। আমি মনে করি আমি হয় এই অস্ত্রগুলো এখন মানুষ, ছেলেরা, ইয়াং যুবকরা অনেকটা বেকার হয়ে যাচ্ছে। এই যে যখনই বেকারত্বের অভিশাপ যুবকদের মাথায় চেপে বসবে, তখনই কিন্তু দেশের সন্ত্রাস এবং এই অস্ত্রের ব্যবহার শুরু হয়ে যাবে। সুতরাং এই অস্ত্রের ব্যবহারটাকে কিভাবে বন্ধ করা যায় এবং এটাকে কিভাবে এটা কি বলে এই অস্ত্রগুলো উদ্ধার করা যায়, এগুলো আমাদের খুব দ্রুত চেষ্টা করা দরকার। যদি অস্ত্রগুলো উদ্ধার করতে না পারি, আমার মনে হয় আমাদের এই ডাকাতি, চুরি, ছিনতাই এগুলার হার দিন দিন আর বাড়তে থাকবে। পুলিশ কিন্তু ঘটনাস্থলে মামলা নিচ্ছে, না চুরি ডাকাতি ছিনতাই মামলা নিচ্ছে, কিন্তু সেটার কোনো প্রতিঘাত নাই। মানে চোরও খুঁজে বার করে না, আপনার ছিনতাইকারীও ধরে না, এবং তারা কোনো কিছু করতেছে না। মানে তারা কিন্তু নীরব ভূমিকা বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমরা দেখবো, এই দেখা বলতেই কিন্তু কথা শেষ। তাইলে এখন আইজি সাহেবের কথা থেকে তাইলে তো বোঝা গেল যে এটাকে উনিরা এই ডিপার্টমেন্টের নিজেরা ইচ্ছাকৃত ভাবে ঘটনা ঘটাইছে, মানে তারা ইচ্ছাকৃত ভাবে কোনো কাজ করতে রাজি না। ওনার কথা থেকে এটা বোঝায় কিনা? মানে এখানে দুটো জিনিস আছে। একটা জিনিস ওনার কথাটা যদিও সঠিক হয় না, তারপর আমরা কিন্তু বাস্তবতার ভিত্তিতে একটা দেখতে পারি
পুলিশ বাহিনীর সদস্য তো অনেক কম এখন। 2 নম্বর হলো তারা এখন অনেক জায়গায় কাজ করতে তারা যেরকম বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন, বিভিন্ন সময় আমি অনেক সময় দেখি, কথা বলি, তারা আসলে কাজ করতেও একটু খুব দ্বিধাবোধ এবং খুব ভয়, সংকোচের ভিতরে আছে। আমার মনে হয় তাদেরকে মানসিক ভাবে তাদেরকে আরো ডেভেলপ করা দরকার, মানসিক ভাবে তাদেরকে ডেভেলপ করতে হবে পুলিশদেরকে। আর না হয় আমাদের আইন শৃঙ্খলা আরো ভেঙে পড়বে। এটা কিন্তু আমাদের কাম্য না। আমার মনে হয় যে এই পুলিশ বাহিনীকে আমাদের যিনি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আছেন, আইন উপদেষ্টা আছে, অন্যান্য উপদেষ্টা যারা আছেন, তারা ঘন ঘন তাদের সাথে বসা দরকার এবং তাদেরকে আরো উৎসাহিত করা দরকার এবং তাদেরকে সাহস দেওয়া দরকার যে আপনারা কাজ করেন, মুক্তভাবে কাজ করেন, যেখানে আপনাদেরকে কেউ বাধা দিবে না। এরকম একটা উৎসাহিত করা তাদের আমার মনে হয় না প্রয়োজন। মানসিক ভাবে তাদেরকে একটু মানে সাহস দেওয়া প্রয়োজন মনে হয়। আমার মনে হয় এই বিষয়টা তারা একটু তাদের নজরে দেওয়া হচ্ছে, বিশেষ করে উপদেষ্টাদের তাদের পুলিশ বাহিনীতে বিভিন্ন জেলায় পুলিশ বাহিনীকে ডেকে তাদের মিটিং গুলোতে তারা উপস্থিত হয়ে তাদেরকে উৎসাহিত করা এবং তাদেরকে নির্ভয় দেওয়া যে আপনাদের কোনো ভয় নেই, আপনারা নির্ভয়ে আপনারা আপনাদের আইন প্রয়োগ করুন। আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা এখনো দেখছি যে প্রতিটা খাতায় খাতায় কিন্তু দুর্নীতি চলতে আছে, কোথাও কোনো বন্ধ নাই। এখন আপনি যেহেতু দুর্নীতি মুক্ত বাংলাদেশের একজন সদস্য সচিব, আপনার কিভাবে দুর্নীতি মুক্ত করতে হলে আপনি কি ধরনের ভূমিকা নিয়ে বা দেশ ও জাতির কল্যাণে কিভাবে দুর্নীতি মুক্ত করা আপনার একটা পরিকল্পনা আপনি মনে করেন দেখুন, দিতে পারেন? দুর্নীতি মুক্তি 2 ভাবে করা যায়, একটা শর্ট পদ্ধতিতে আর একটা লং পদ্ধতিতে। শর্ট পদ্ধতিতে যে দুর্নীতি সেটা হলো প্রশাসনের উপর থেকে শুরু করবে। প্রশাসনের উপরটা যদি নাকি দুর্নীতি মুক্ত হয়ে যায়, নিচেটা অটোমেটিকলি দুর্নীতি মুক্ত হয়ে যাবে। এটা হলো আমাদের শর্ট প্রসেসে আমরা করতে পারি। দেখেন, দুর্নীতি মুক্ত করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে বলেছিল তাদের হিসাব, তাদের সম্পদের হিসাব জমা দিবে, কিন্তু তারা কিন্তু কেউ তাদের সম্পদের হিসাব জমা দেয় নাই। তো যারা নাকি নিজের সম্পদের হিসাব জমা দিতে, প্রকাশ করতে ভয় পায়, তারা কিভাবে দুর্নীতি মুক্ত করবে? আমি যদি আমার সম্পদের হিসাব প্রকাশ করতে সাহস না পাই, আমি আরেকজনের সম্পদের হিসাব কিভাবে নিব? এটা তো আমার পক্ষে সম্ভব নয়। আর যদি আমরা সম্পদের হিসাব নিতে না পারি, সম্পদে দিতে না পারি, তাহলে কিন্তু আমরা দুর্নীতি মুক্ত করতে পারবো না। তো দুর্নীতি মুক্ত করার প্রথম শর্ত হলো উপরে যারা আছে, সচিব এবং উপদেষ্টা থেকে শুরু করে সচিব, জয়েন্ট সেক্রেটারি, মাঠ লেভেল কর্মকর্তা, ডিসি পর্যন্ত এবং ইউরো পর্যন্ত যারা আছে, সকলের সম্পদ হিসাব দিতে হবে। তাহলেই দুর্নীতি মুক্ত করা সম্ভব। তাদের সম্পদ হিসাব না দিতে হবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আজকের জন্য ফিরে যাচ্ছি আমাদের স্টুডিওতে। আশা করি আপনারা আবার আমাদেরকে দেখবেন বা আমাদের কাছ থেকে জানতে পারবেন যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হলে কি কৌশল অবলম্বন করতে হয়। সেই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করলাম। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ।